ছাত্র রাজনীতি নিষিদ্ধে প্রশাসনের এই সিদ্ধান্ত, এটি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? জি ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হলে কমিটি প্রকাশ করার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করে গভীর রাত পর্যন্ত। এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ আবারও সেই 2024 সালের জুলাই মাসের যে তাদের একটি বিজ্ঞপ্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলে ছাত্র রাজনীতি চলবে না, নিষিদ্ধ, সেটি আবারও পূর্ণবহাল করার কথা বলেন। এ বিষয়ে আজকে বেলা 10টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি 2 ঘন্টা পিছিয়েছে। 12টার সময় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সূত্র আমাদেরকে জানিয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, সেই জুলাই আন্দোলনের সময় যেই পুরো বিগত 16 বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র হলে রাজনীতির ইতিহাস তেমন একটি ভালো না। শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা মূলত এই হল ছাত্র রাজনীতি চাচ্ছেন না। গত বছর জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর উপর নৃশংস হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে তারা বিক্ষুব্ধ হয়ে কিন্তু প্রত্যেকটা হল প্রশাসনকে বাধ্য করে যে তাদেরকে হল রাজনীতি নিষিদ্ধকরণের বাধ্য করে। তাদের চাপে, শিক্ষার্থীদের চাপের মুখে 2024 সালের জুলাই মাসের 17 তারিখ কিন্তু হলের রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয়, এবং সেই বিজ্ঞপ্তি দেওয়ার পরে 2025 সালে নতুন পটভূমিতে কিন্তু আবারও এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের আহ্বায়ক কমিটি প্রকাশ করে। এরপর থেকেই মূলত এই শিক্ষার্থীরা বিক্ষোভ করে, তাদের সেই পুরানো দাবি জানায় যে হলে ছাত্র রাজনীতি চলবে না। এরপর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে এর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়। এমনকি একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে যে ছাত্রদলের আগেও একটি বাম সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলের কমিটি প্রকাশ করে। তো এই 12টার মিটিং পরে আমরা জানাতে পারবো যে আসলে প্রশাসন ফাইনাল কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।